আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, চলে আসছি চর ভদ্রশোন বাজার। চর ভদ্রশোন বাজার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। আজকে হচ্ছে পুরা চর ভদ্রশোন বাজারের ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ। ওইখানে কি কি পাওয়া যায় যাবতীয় তথ্য তুলে ধরবো। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে চর ভদ্রশোন নামে একটি থানা উপজেলা আছে, সেখানে আসছি। এখানকার অগণিত মানুষ আমার ভিডিও দেখে, অনেকেই বলে ভাই চর ভদ্রশোনের ভিডিও দেখতে চাই। ইনশাল্লাহ আজকে সব কিছু তুলে ধরা হবে। মূলত এইখানে একজন দোকানদার ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনারা এই স্থানীয় এলাকার? আচ্ছা আচ্ছা। এই যে ছোলা বাদাম কত করে বিক্রি করেন? ছোলা বাদাম 180 টাকা কেজি। আচ্ছা। আর নারিকেলের জোড়া 300 টাকা জোড়া। এখানে হাট বসে কি বারে হাট? শুক্রবার সোমবার। সারাদিনই হাট থাকে? আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, চর ভদ্রশোন বাজারে উঠে না এমন কোনো জিনিস নাই আমার জানা মতে, দেখতেছি সবই এখানে উঠে। এইখানে একজন চাচা হচ্ছে এই যে বাদাম, গম এইগুলা বিক্রি করতেছে। চাচা, এই যে ধনিয়া কত করে কেজি? আচ্ছা আচ্ছা। এই যেটা বেচতেছেন এটা 180 টাকা। আচ্ছা, 160 টাকা ওইদিকে আছে। আচ্ছা, এইদিকে হচ্ছে কলা বিক্রি করতেছে, দেখি কলার দাম কেমন। আচ্ছা দাদা, কেমন আছেন? আচ্ছা, কলা কত করে হালি বিক্রি করতেছেন? মনে করেন 2 হালি নিব। 35 টাকা হচ্ছে বড়টা, আর ছোটটা হচ্ছে 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে চর ভদ্রশোন বাজারে হচ্ছে একটা, এখানে একটা ঘরের মতো আছে, সেই ঘরের নিচে আসলে কলা বিক্রি করতেছে ওনারা। এই বাজারে হচ্ছে সবকিছু উঠে। এখানে একটা ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এই যে হচ্ছে ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই পাশে। এই রেস্টুরেন্টে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, বোঝা যাচ্ছে ছবি দেখা। এইখানে হচ্ছে একজন গুড় বিক্রেতা আছে। এটা মূলত গুড় ভর্তি। হ্যাঁ, আচ্ছা, কত করে কেজি বিক্রি করেন? 180-200 টাকা। হ্যাঁ, এটা মূলত গুড় ভর্তি। চর ভদ্রশোন বাজারে গুড় পাওয়া যায়, খেজুরের গুড়। অরিজিনাল পিওর কি আসলি গুড় আছে? আসলে নাই, যেটা ওনারা বললো এটা হয় না। এখান দিয়ে হচ্ছে মার্কেট, দোকানপাট রয়েছে প্রচুর পরিমাণে। এটা চর ভদ্রশোন বাজারে আসছিলাম আজকে, একটু চর ভদ্রশোনের একটা ফুটেজ কালেকশন করতেছি, সেই ফুটেজটা দেখানো হবে মানুষকে। চর ভদ্রশোন বাজারটা হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে বাজার। এটা হচ্ছে চর ভদ্রশোন বাজারের হচ্ছে প্রধান সড়ক। এখান দিয়ে হচ্ছে বহুত মানুষের যাতায়াত। আর হচ্ছে দুই সাইডে হচ্ছে দোকানপাট রয়েছে প্রচুর পরিমাণে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে। পাশাপাশি হচ্ছে সামনের দিকে যাচ্ছে চর ভদ্রশোন বাজারটা আজকে একটু তুলে ধরবো। বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে চর ভদ্রশোন থানা নামে একটি জায়গা আছে, সেইখানে আসছি আজকে। এইখানে একটি মিষ্টির দোকান আছে, এইখানে আরো আমের দোকান আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আম কত করে বিক্রি করেন? 70 আর 80। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন। চর ভদ্রশোন বাজারে হচ্ছে আমের দোকান আছে অনেকগুলা। এখানে আবার গাছ বিক্রি করতেছে। পুরা চর ভদ্রশোন তুলে ধরতেছি। এইখানে সব ধরনের গাছ পাওয়া যায় আপনার এখানে। চর ভদ্রশোন বাজারে আপনি সবসময় আসেন? আমি সপ্তাহে 2 দিন আসি। সপ্তাহে 2 দিন? কোন কোন বারে? রোববারে আর বুধবারে। রোববারে আর বুধবারে উনি হচ্ছে গাছের চারা নিয়ে আসে। এগুলা কি কলমের চারা কাকা? কলম চারা সব পদে আছে। কলম চারা সব পদে আছে। আচ্ছা, এটা হলো নিপুণ ড্রাগ হাউস। চর ভদ্রশোন পুরা তুলে ধরতেছি আজকের এই ব্লগে। বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে চর ভদ্রশোন নামে একটি থানা আছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দোকানপাট এবং হচ্ছে সবকিছুই উঠে। এটা হচ্ছে চর ভদ্রশোন পোস্ট অফিস, চর ভদ্রশোন ফরিদপুর কোড নম্বর এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মূলত চর ভদ্রশোনের পোস্ট অফিস। এখানে হচ্ছে চা স্টল আছে অনেকগুলা। এইখানে আমের দোকান আছে, এখানে ডিম, কোয়েল পাখি সবকিছু পাওয়া যায় এই বাজারে। আর এইখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আল রাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভাত আছে, লেখা আছে আল রাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে লেখা আছে ভাত আছে। আসসালামু আলাইকুম ভাই। চর ভদ্রশোনের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে আপনার এইটা দেখতেছি, এখানে সবকিছু পাওয়া যায়। এখানে গ্রিল সহ সবকিছুই পাওয়া যায়। গ্রিল, নান, চাপ। হ্যাঁ, গ্রিল কত করে বিক্রি করেন আপনারা?
গ্রিল ডিম কিনে 480 500 480 500। কোয়ার্টার কত নেন? কোয়ার্টার 125 টাকা রাখি। 125 টাকা। আর নান? নান হচ্ছে 30 টাকা, বাটার নান 30 টাকা, প্লেন নান 25 টাকা। বাটার নান 30 টাকা, প্লেন নান হচ্ছে 25 টাকা। 25 টাকা। এটা একটু বন্ধ করুন তো। 25 টাকা না? আপনার এই হোটেলের রেস্টুরেন্টের নামটা একটু বলেন তো ভাই। আলরাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আল ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। স্থানটা একটু বলে দেন, ভদ্রসন কোথায়? চরবদর্শন বাজার। চরভদ্রেশ্বর বাজার, আল ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে হচ্ছে গ্রিল থেকে শুরু করে চাপও পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, গ্রিল চাপ, সকালের নাস্তা, খিচুড়ি, পরোটা, আচ্ছা আচ্ছা, নান রুটি, তন্দুর রুটি, সব কিছুই পাওয়া যায়। সমোসা। আমি আজকে চরভদ্রেশ্বর আসছিলাম এই বাজারের পুরো একটা ফুটেজ কালেকশন করতে গিয়ে আল ঢাকা রেস্টুরেন্টের কিছু এখানকার কিছু আসলে ভিডিও তুলে ধরলাম। এখানে আসলে গ্রিল পুরানো হচ্ছে, মোটামুটি বেস্ট আর কি। কেবল শুরু না, বিকেল টাইমে হচ্ছে গ্রিলটা পাওয়া যায়। ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসেন একদিন সময় করে। এইটা হচ্ছে চরভদ্রেশ্বরের হচ্ছে মোড়। এখান থেকে বিভিন্ন জায়গায় গাড়িগুলা ঘুরে। এখানে হচ্ছে আপনার ফরিদপুরে যাওয়ার যে ব্রিজটা আছে, এই ব্রিজটা হচ্ছে ফরিদপুরে যাওয়ার জন্য যে ব্রিজটা, এটা হচ্ছে এইটা। আর এখানে হচ্ছে কলা, ডাব সবকিছুই পাওয়া যায়। এটা হচ্ছে চরভদ্রেশ্বরের বাজারের আগে যে মোড়টা, ব্রিজের বাজার আগে যে মোড়টা, এটা হচ্ছে মোড়। এই মোড়ের কিছু ফুটেজ তুলে ধরতেছি। চরভদ্রেশ্বর আসছিলাম, এখানকার অনেক মানুষ, অগণিত মানুষ আছে যারা কিনা আমার ভিডিও দেখে ফ্যান ফলোয়ার রয়েছে। তাদের রিকোয়েস্ট যেন চরভদ্রেশ্বরের একটা ভালো ফুটেজ আমি কালেকশন করে অনলাইন প্ল্যাটফর্মে দেই, তো সেই হিসাবেই দিতেছে। এখন হচ্ছে চরভদ্রেশ্বর যে ব্রিজটা আছে, সেই ব্রিজের উপরে চলে আসছি। এখান থেকে হচ্ছে ফরিদপুরে এই লেগুনাগুলা ছেড়ে যাবে। তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখেন এই যে এই গাড়িগুলো হচ্ছে ফরিদপুরে যাবে মূলত। আর হচ্ছে এটা হচ্ছে চরভদ্রেশ্বর ব্রিজ, ব্রিজের নিচের অংশ একটু দেখাবো আপনাদের। এটা হচ্ছে চরভদ্রেশ্বর ব্রিজ, ব্রিজের নিচে হচ্ছে পানি রয়েছে। জায়গাটা খুব চমৎকার, ভালো লাগে এখানে আসলে। আর পুরা বাজারটা কিছু চিত্র তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটি এখানে শেষ।